আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের যে ক্লাসটি এখানে শুরু হবে নিজামপুর আলী মাদ্রাসায়, সেটা হচ্ছে কাওয়াইদুল আরাবিয়া আর সাতপুস্তাদ, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আরবি ব্যাকরণ। আজকের যে দাসটি হবে সেই দাসটি দাসুল আসের দশম পাঠ। এখানে মুক্তাদা এবং খবর সম্পর্কে আলোচনা হবে। এই মুক্তাদা এবং খবর কাকে বলে, তার চেনবার উপায়টা, এই নিয়ে কিছু আজকে আমরা আলোচনা করবো। এখানে এই অংশটুকু সুবিধার্থে বোর্ডে আমি কিছু অংশ লিখে রেখেছি। নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো। খালিদুল আলিম, খালিদ একজন জ্ঞানী আর আলিম হয় আলিম দাঁড়ান। এই দুটি বাক্যে আমাদের লক্ষ্য করতে হবে খালিদ এবং আলিম, খালিদুল ও আলিম। আবার আলেমুন ও কায়েমুন, আলেমুন ও কায়েমুন, এই চারটি শব্দকে বিশ্লেষণ করতে হবে। এদিকে লক্ষ্য রাখলে এখানে দেখা যায় খালিদ এবং আলী এই বাক্যে মুসনাদ দিলেন ও আলিমুন ও কায়েমুন এই দুইটি শব্দ হচ্ছে মুসনাদ। এই দুইটি শব্দ মুসনাদ। সূত্রে মুসনাদটি যদি বাক্যের প্রথমে আসে এবং তার পূর্বে কোনো প্রকার আমেল না থাকে তাকে মুবতাদা বলে। মুসনাদটি বাক্যের প্রথমে আসলো এবং কোনো প্রকার আমেল সেখানে আসলো না, তাহলে সেই শব্দটিকে আমরা কি বলবো? মুসনাদ বলবো। সেই শব্দটি পূর্বে কোনো আমেল না থাকলে সেটাকে মুবতাদা বলবো, মুবতাদা বলবো। এবং এরূপ বাক্যের মুসনাদকে আমরা কি বলবো? খবর বলবো। যদি আমেল না থাকে প্রথমে আসলো তাহলে সেটাকে মুবতাদা, আর এইরকম বাক্যের যে শুরু শেষটা সেটাকে বলবো আমরা খবর। এখন আমাদের কাওয়াইদ, এই কাওয়াইদের দ্বারা আমরা কি বুঝবো? মুবতাদা খবর এর পরিচয়টা আমরা নেব। এখানে পরিচিতিতে বলা হয়েছে মুবতাদা ও খবরের পরে যে ইসম সম্পর্কে কোনো কিছু বলা হয় বা সংবাদ প্রদান করা হয় তাকে মুবতাদা বলা হয়। যে ইসম সম্পর্কে কোনো কিছু বলা হয় বা খবর প্রদান করা হয় তাকে মুবতাদা বলা হয়। আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় বা সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। তাহলে যে ইসম সম্পর্কে কিছু আলোচনা করা হয় বা বলা হয় তাকে মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় বা আলোচনা করা হয় তাকে খবর বলা হয়। যেমন আল্লাহ তাআলার বাণী হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আল্লাহ শব্দটি মুবতাদা, আল্লাহ শব্দটি মুবতাদা ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ হচ্ছে খবর। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এই শব্দটি হচ্ছে খবর। সুতরাং আমরা যা পাচ্ছি মুবতাদা ও খবরের হুকুম, তাহলে কি আমরা মুবতাদা ও খবর সম্পর্কে জানলাম। এখন মুবতাদা ও খবর সম্পর্কে তার হুকুমটা আমাদের জানতে হবে। মুবতাদা ও খবরের হুকুম হলো মুবতাদা প্রধানত মারিফা হয়, মুবতাদাটি প্রথমত মারিফা হয় ও খবর সেটা সাধারণত নাকেরা হয়। এই মুবতাদা সবসময় ইবতিদা কর্তৃক, মুবতাদাটি সবসময় ইবতিদা কর্তৃক, আর খবরটি সবসময় মুবতাদা কর্তৃক মারফু হয়। মুবতাদা যে খবর রাখটি আছে সেটি সে এসে কি করে? খবরকে মারফু করে, অর্থাৎ মারফু মানে কি? পেশ। যেমন এখানে খালিদুন আলিমুন, আলিমুন কায়েমুন, এভাবে আমাদের চিন্তা হবে। এখানে মুবতাদা ও খবর কাকে বলে? এই প্রশ্ন যদি আমরা করি বা আসে তাহলে আমরা কি লিখব? এই বাক্যের উদাহরণটি আমরা লক্ষ্য করব। সূত্রটি যে বলবো মুসনাদে লেখি যে বাক্যের প্রথমে আসে, এখানে কাওয়াইদটা বলছে যে মুবতাদা খবরের পরিচয় যে ইসম সম্পর্কে কোনো কিছু বলা
বা প্রকাশ বা সংবাদ প্রদান করা হয় তাকে মুক্তাদা বলা হয়। আর মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় বা সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। খবর কাকে বলে এবং মুক্তাদা কাকে বলে এটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারলাম। এখন আমরা দেখব যে তার উদাহরণটা কি। এটা উদাহরণ আমাদের দিতে হবে যে এখানে মুক্তাদা এবং খবর আমাদের ভাগ করে দিতে হবে। আল্লাহ তাআলার বাণী এখানে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের প্রথম শব্দটি হচ্ছে আল্লাহ। তো আল্লাহ শব্দটিকে আমরা মুক্তাদা হিসাবে চিহ্নিত করছি, সূত্র মোতাবেক মুক্তাদা হিসাবে চিহ্নিত করছি এবং নূরুস সামাওয়াতি এই শব্দটিকে আমরা এই বাকি অংশগুলোকে আমরা খবর হিসাবে চিহ্নিত করেছি। এখানে মুক্তাদা খবরের হুকুমের দিকে দেখা যায় মুক্তাদা সবসময় মারিফা হয় বা প্রধানত মারিফা হয়, আর খবর সাধারণত নাকেরা হয়। মুক্তাদা ইবতিদা করতে এসে থাকে আর খবর মুক্তাদা দ্বারা মারফু হয়ে থাকে। তো আজকে আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষিপ্ত ক্লাসে যে আলোচনা করব যেটুকু আজকে এখান থেকে আমরা এখানে মুক্তাদা এবং খবর সম্পর্কে অবহিত হলাম, কাকে বলে তার পরিচিতি এবং তাকে তার ব্যাপারে যে মুক্তাদা এবং খবর সম্পর্কে যে ধারণা আমাদের হওয়া দরকার সেটুকু এই অধ্যায়ের মধ্যে আমরা পেলাম। আগামীতে আমাদের আরো অন্যান্য ক্লাসগুলো চলবে এভাবেই। সামনে পরীক্ষা সামনে আসছে, বার্ষিক পরীক্ষা। সেই পরীক্ষার জন্য মুক্তাদা এবং খবরটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জন্য বন্ধুরা যথাযথ মর্যাদার সাথে প্রশ্নকে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও তো হয়নি।